ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলুন, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার জন্য সারা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি সব কালি হয়ে যায়, পানির উপরে কালি দিয়া আর পৃথিবীর সমস্ত বৃক্ষাদি সব যদি কলম হয়ে যায়, তাহলে গাছ রূপী কলম দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এটা হচ্ছে সেই মহান রাব্বুল আলামিনের কিতাব। এই কিতাব হচ্ছে অগতি জলধির মতো, কুলকিনারাহীন। রাসূলুল্লাহ বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুগলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। নবীজি বলেছেন, এ কোরআনে কারিমের আশ্চর্যকারিতা, এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই। কেমন আশ্চর্যকারিতা লক্ষ্য করুন। আপনি কোরআনে কারীম দৈনিক ৫ ওয়াক্ত নামাজে ৪০ বারেরও বেশি সূরা ফাতিহা পড়া হয়। কোন মানুষ কি বলতে পেরেছে সূরা ফাতিহা পড়তে পড়তে অস্থির হয়ে গেছি, সারা জীবন পড়তেছি, আজ থেকে সূরা ফাতিহা পড়বো না, অন্য আর একটা সূরা দিয়ে নামাজ শুরু করব? মনের ভিতরে কি এমন প্রশ্ন কোনদিন জেগেছে? জাগে নাই। কারণ কি? রাসূলুল্লাহ বলেছেন, লা তুহসা আজাইবুহু। এটা হচ্ছে একটা বিস্ময়কারিতা কিতাব, যত পড়বেন তত আশ্চর্য মনে হবে। কোরআনে কারীম সূরা ফাতিহা যতবার পড়া হয় ততই নতুন নতুন লাগে। সূরা ফাতিহায় পড়া হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সারা জীবন যদি পড়েন, তারপরেও আপনার রুচিবোধের সৃষ্টি হবে না। কারণ এ কথা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর অথেন্টিক মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর অথেন্টিক মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে ধর্মগ্রন্থ বলতে যা বোঝায়, কোরআনে কারীম গতানুগতিক তেমন কোন ধর্মগ্রন্থ নয়। তাহলে কি? কোরআন হচ্ছে আজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য পরিপূর্ণ একটি সংবিধান। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন। এই কোরআনে কারীমের ভিতরে রয়েছে জিওমেট্রি, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা। এই কোরআনে কারীমের ভিতরে রয়েছে পৌর পররাষ্ট্র নীতির কথা রয়েছে। এই কোরআনে কারীমের ভিতরে রয়েছে রাজনীতির কথা রয়েছে। সব নীতির মূল নীতি হচ্ছে রাজনীতি। সেই রাজনীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। বলেছেন কিনা? এই রাজনীতি কোরআনে কারীমের ভিতরে আছে না? কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার, স্বৈরচার হাসিনা দীর্ঘ 16 বছর ভারতের দখলদার পুতুল সরকার এদেশের মানুষের অত্যাচার করেছে, জুলুম করেছে, গুম করেছে, মানুষ হত্যা করেছে। শেষ পর্যন্ত হত্যা করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বলুন আপনারা, শেখ হাসিনা আল্লাহ তাআলা তার গজব কি তাকে ছেড়েছে? এখন হাসিনা বলছে কি
আমাকে ছাত্ররা মাস্টার মাইন্ডের কারণে আমাকে পতন হয়েছে। আমি বলি ফ্যাসিস্ট হাসিনা তোমার কোন আন্দোলন পতন করে নাই, তোমার পতন করেছে আল্লাহর গজব। তুমি সুদীর্ঘ 16 বছর বিএনপির সালাউদ্দিনকে তুমি গজব, তাকে গুম করেছ, হাজার হাজার সৈন্যকে গুম করেছ, হত্যা করেছ। জামাত ইসলামের শিবিরের মতো পবিত্র দলকে তুমি শহীদ করে করে শেষ করে দিয়েছ। সুতরাং আলেম ওলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে আটকে রেখে আল্লাহর গজব তোমার উপরে অর্পিত হয়েছে। তোমাকে কোন আন্দোলন তোমার পতন করে নাই, তোমার পতন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের গজব। সুতরাং আল্লাহর দ্বীনের বহির্ভূত কাজ যারাই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার এই দুনিয়াতে দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সব কথাগুলি বলে দিয়েছেন। কোন মুসলিম শাসক যখন ক্ষমতায় আসবেন কেমনে দেশ চালাবে, কেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন। জালিমরা যখন ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসেই তারা কি করবে সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। সুতরাং এই বাংলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশে আমরা দেখতে চাই বঙ্গভবন থেকে সেক্রেটারিয়েট পর্যন্ত, বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত সমস্ত জায়গায় সর্বস্তরে কালিমার পতাকা পথ করে উড্ডীন হয়েছে। এই দৃশ্য আপনারা দেখতে চান কিনা বলেন? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। এখন আসুন আমি তাফসীরের দিকে চলে যাই। ধারাবাহিক কথা শুনতে হলে একটু মন এবং কান তন্ময় কোরআনে কারীমের দিকে আকৃষ্ট হতে হবে। যদি একটু খেয়াল বেকায়দার দিকে হয়ে যায়, বুঝতে বেকায়দা হয়ে যাবে, অসুবিধা সৃষ্টি হবে। এজন্য আমরা আলোচনার শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ পাকের কাছে পানাচে যথারীতি আমরা আলোচনায় প্রবেশ করব। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে। একটানা কয়েকটা প্রোগ্রাম করার কারণে আর একটু জার্নি হচ্ছে, এজন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন যাতে আমি আপনাদের সামনে সুন্দর করে কিছু কথা বলতে পারি। আমার রব যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আমরা আলোচনায় শুরু করব। আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা, একমাত্র প্রশংসা তার জন্য যিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের মালিক। আল্লাহ পাক তিনি একটি দুটি জগতের মালিক নন, অসংখ্য জগৎ রয়েছে। এই যে জমিন, এই জমিনের অতল তলতে এসে রয়েছে অসংখ্য জগৎ, মহাশূন্যে রয়েছে অসংখ্য জগৎ। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর সবচাইতে নিকটতম প্রতিবেশী হচ্ছে চাঁদ।
চাঁদ হচ্ছে পৃথিবীর থেকে 2,32,000 মাইল দূরের হচ্ছে চাঁদ। তারপরে চাঁদের থেকে আরো দূরে হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরের হচ্ছে সূর্য। তার উপরে আরো দূরের প্রতিবেশী হচ্ছে গ্যালাক্সি, তারপরের প্রতিবেশী হচ্ছে মিল্কওয়ে, তারপরের প্রতিবেশী হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছেন। আবার এই জমিনের পতন্তর দেশে রয়েছে পানির জগৎ রয়েছে, আরো জগৎ রয়েছে, আগুনের জগৎ রয়েছে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, অসংখ্য বহুমাত্রিক জগতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুরু হচ্ছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শব্দের শুরুতে আলিফ লাম দিয়া আল্লাহ পাক সব কিছুকে বোঝাতে চেয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব, রব কাকে বলে? রব বলা হয় তাকে, এক কথায় বলবো, ব্যাখ্যা দিব না। রব বলা হয় তাকে যখন যে জিনিস যার যতটুকুন প্রয়োজন সেই জিনিসটা না চাইতে যিনি প্রয়োজনটুকু মিটা দেন তাকে বলা হয় রব। আবার শুনুন, যখন যার যে জিনিসের যতটুকুন প্রয়োজন ওই প্রয়োজনটুকু যিনি মিটা দেন তাকে বলা হয় রব। তাকে কি বলা হয়? রব। যেমন আমরা যখন মায়ের পেট থেকে এলাম, আমাদের মুখে কারোর কোনো দাঁত ছিল না। দাঁত ছিল না, কি বলেন? দাঁত ছিল না। কারণ কি? তখন আমরা শক্ত কোনো কিছু খেতে শিখি নাই, তখন আমরা লিকুইড খেতাম, এর জন্য দাঁতের প্রয়োজন দেখা দেয় নাই। দাঁতের যখন প্রয়োজন দেখা দিয়েছে, কোন মানুষ কি আর্গুমেন্ট করেছেন, আল্লাহর কাছে কি চেয়েছেন? রব্বুল আলামিন, এখন আমি মাংস খেতে শিখেছি, আখ খেতে শিখেছি, আর আল্লাহ তুমি দয়া করে আমার মুখের ভিতরে দাঁত দাও। এমন কি কেউ চেয়েছেন নাকি? বলেন, কেউ চাই নাই। আল্লাহ পাক বলেন, না চাইতে যখন তোমার দাঁতের প্রয়োজন দেখা দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে তোমার মুখের ভিতরে 32টা দাঁত আমি রিজার্ভ করে ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন এই হচ্ছে আমি তোমার রব। এরপরে দেখুন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছুকে আমি সৃষ্টি করেছি। ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, আর প্রত্যেক সৃষ্টিকেই আমি একটি করে, ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহ পাক বলেন, আমার সৃষ্টির ভিতরে কোনো অংশীদারিত্ব নাই, আর আমি কাউকে কোনো সৃষ্টি, কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর থেকে আমি হইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, আর আমার কোনো সন্তান নাই। ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আর আমার বাদশাহীর ভিতরে কোনো অংশীদারিত্ব নাই। ওয়া খালাকা কুল্লা শাইইন, সব কিছুকে আমি সৃষ্টি করেছি। ফাকাদ্দারাহু তাকদীরা, এবং প্রত্যেকটি সৃষ্টিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি করে সুনির্দিষ্ট করে তাকদীর আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়ের কথা সূরা ফুরকানের ভিতরে বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের কথা আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরার ভিতরে বলে দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি?
আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন আল্লাহ কেবল একক, তিনি হলেন বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। সারা পৃথিবীর সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয়নি। আর ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সমকক্ষ কেউ নাই। তার শক্তিকে মুআয়্যান করতে পারেন আকাশ এবং জমিনে কেউ নাই। সুতরাং আল্লাহ পাক বলেন, ওয়ালাম নাত্তাখিযু ওয়ালাদান, আমি কাউকে পুত্র হিসাবে গ্রহণ করিনি। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক, সবকিছুকে আমি সৃষ্টি করেছি, আর আমার সৃষ্টির ভিতরে কোনো অংশীদারিত্ব নাই। সব কিছুকে আমি সৃষ্টি করেছি, ফাকাদ্দারাহু তাকদীরা, এবং প্রত্যেকটি প্রাণীকেই একটি করে সুনির্দিষ্ট করে তাকদীর আমি লিপিবদ্ধ করে দিয়েছি। যেমন সুনির্দিষ্ট করে তাকদীর কাকে বলে? মুরগির ডিম থেকে সদ্য প্রসূত বাচ্চা বের হলো, এই বাচ্চাটারে পানিতে যদি ছেড়ে দেওয়া হয়, আপনারা বলুন পানি থেকে ওই বাচ্চা কি সাথে কি কিনারা আসতে পারবে না? কি বলেন? পারবে না। কিন্তু হাঁসের ডিম থেকে সদ্য প্রসূত বাচ্চা বের হলো, এই বাচ্চাটারে আপনি পানিতে ছেড়ে দেন, দেখবেন বাচ্চাটারে পড়ি কি মরি কি ডুবি আস্তে আস্তে সেই সাঁতার কিনারায় চলে আসবে। তার এই সাঁতার কে শিখালো? যারা বলেন কে শিখালো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিক্ষা দিয়েছেন। এজন্য সূরা ফাতিহা শুনতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন তিনি, রব হচ্ছেন তিনি। যখন যার যে জিনিসের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু তিনি মিটায় দেন, তার নাম হচ্ছে রব। সব কিছুকে তিনি সেটিং করেছেন। আমাদের যেখানে যেটা প্রয়োজন এই সেটিং কে করেছেন? আল্লাহর নাম জোরে নেন, কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সেটিং তিনি করেছেন। এই যে কান দিয়েছেন শোনার জন্য, দুটি কান, মাথার কাছে কান, এই কানটা যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে না দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কান যদি বগলের তলায় দিতেন, আমরা কি কিছু করতে পারতাম না? কি বলেন? একটু জিকির করেন সুবহানাল্লাহ। এখানে একটা নিয়াক লোক আছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে সেটিং করেছেন। এই যে কান এখানে না দিয়া কানটা যদি বগলের ভিতরে দিতেন, তাহলে কি হতো? ওয়াজ শোনার জন্য সুইটার জাম্পার সব কিছু ক্লিন সাফ করে তারপরে বগল উঁচু করে ওয়াজ শুনতে হতো। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কেন করেছেন জানেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখ দিয়েছেন। এই দুইটা চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের মেডিসিন রূপী পানি দিয়েছেন। এই পানি দুনিয়ার কোনো পানি নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে পানিটা দিয়েছেন, তাম দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা
একত্রিত হয়ে এক ফোঁটা এক জায়গা পরিমাণ চোখের পানি কেউ তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা নুখরিজুকুম তিফলা। ও বান্দা, কেমনে তোমাকে আমি সৃষ্টি করেছি তুমি কি লক্ষ্য করেছো? এক ফোঁটা নাপাক পানি থেকে স্বামী এবং স্ত্রীর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সবেগে নির্গত এক ফোঁটা পানি যখন স্ত্রী জয়ের ভিতরে প্রবেশ করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এক ফোঁটা নাপাক পানি আমি রক্ত বানালাম, রক্ত থেকে আমি গোশত বানালাম, গোশত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে 1 মাস 2 মাস করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমি বডি স্ট্রাকচার, বডি ফরমেশন তৈরি করেছি। কিসের থেকে হয়েছে বলেন তো? এক ফোঁটা নাপাক পানি। কিসের থেকে? এই এক ফোঁটা নাপাক পানির থেকে হইয়া অ্যাঙ্করঙ্গ লাঠি কো আগার মুগুর করেঙ্গ। হাসিনা যে লাভ দিছে দীর্ঘ 16 বছর, আহারে হাসিনা এখন পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, তোমার মৌত হবে পাগলের মতো, রাস্তায় রাস্তায় পাগলের মতো চিল্লাবা, এরপরে তোমার মৌত হবে। বেশাস বেশাস আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জ্যান্ত জ্যান্ত জীবনগুলি তুমি মেরে শেষ করে দিয়েছ, মানুষ হত্যা করেছ, কি করো নাই তুমি? তোমার বিচার এই বাংলা জমিনে হবে। তুমি যে ট্রাইব্যুনাল তৈরি করেছিলে, সেই ট্রাইব্যুনাল আছে না এখন? তোমার বড় ট্রাইব্যুনাল। আমি আজ এই হাজার হাজার জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ফ্যাসিস্ট হাসিনার বিচার এই বাংলার জমিনে দেখতে চান? কারা কারা চান তো হাত তুলে দেখান। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ভাইরা, শুনে রাখুন, আজ ইন্ডিয়া আমাদের উপরে অগ্ন চক্ষু দিয়ে তাকায়। ইন্ডিয়াকে বলে দিতে চাই, ইন্ডিয়ার নরপশু মোদীকে বলে দিতে চাই, মোদী তুমি ভেবো না এই মুসলমান ওই 16 বছর আগের মুসলমান নয়, এখন মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আজ ইন্ডিয়াতে তারা বাবরি মসজিদ ভেঙেছে, এরপরে শত শত মসজিদ ভেঙে সেখানে তারা মন্দির বানাতেছে। তারা বলেছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। এটা তোমার দেশে চলছে, এদেশে নয়। এদেশে হিন্দুরা, তোমরা শকর আদায় করো, মুসলমানদের জন্য শকর আদায় করো। তোমাদেরকে যেভাবে জামায় আদর করে রাখছে পৃথিবীর বিরল ইতিহাস। সুতরাং বেশি লাভালাভি করো না, বেশি লাভালাভি করো না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখাবেন, শুধু সবরের অপেক্ষা। আল্লাহ তোরা দেখান, বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন, আমি যখন তোমাকে সৃষ্টি করেছি ফি কারারিন মাকিন, সুন্দর একটি সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে রেখে দিয়েছি। ও বান্দা শোনো, এমন একটি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম যেখানে কোনো রোগ জীবাণু, কোনো জাম, কোনো পলিউশন প্রবেশ করতে পারে নাই। চিকিৎসক বিজ্ঞানীরা বলেছেন মায়ের ক্যান্সারের জাম ধরা পড়েছে, অথচ সন্তানের দেহের ভিতরে কোনো ক্যান্সার ধরা পড়ে নাই।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি কারারিন মাকিন, আমি তোমাকে এমন একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখে দিলাম যেখানে রোগ জীবাণু কোনো ক্যান্সারের পরিবেশন প্রবেশ করতে পারে নাই। আল্লাহ পাক বলেন এভাবে তোমাকে সংরক্ষণ করেছি। কেন করেছি শোনো, দুনিয়াতে আইসা আমি আল্লাহকে তুমি গালি দিবা, আমার বন্দিগি করবে না, আমার রাসূলকে গালি দিবা, নামাজ পড়বা না, আলেম ওলামাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করবা, এর জন্য কিন্তু করি নাই। আল্লাহ পাক বলেন তোমাকে আমি সুন্দর করে সেটিং করেছি। কেন করেছি শোনো, তোমার এই মুখটারে আমি এত সুন্দর করে বানালাম, এত সুন্দর করে সাজাইলাম বান্দা, এই মুখ দিয়া যাতে দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি মানব সৃষ্টি করেছি, সুন্দর করে সেটিং করেছি। এই যে হাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক, এই হাতের ভিতরে এখানে কবজা আছে কিনা, এই বাহুতে কবজা আছে কিনা, এখানে আবার এই হাতের মুষ্টির ভিতরে কবজা আছে, আঙ্গুলির ভিতরে কবজা রয়েছে। এই কবজাগুলি যদি না থাকতো তাহলে কি হতো? মনে করেন হাতের ভিতরে কোথাও কবজা নাই, হাতের ভিতরে কবজা নাই, তাহলে এটা কি হাত হতো না লাঠি হতো? লাঠিতে পরিণত হয়ে যেত। আমি সালাম দিব ওনাকে, হাত এরকম রাখতে হবে, উনি আবার হাত এরকম রাখবে, তারপরে সালাম দিতে গিয়ে আবার উল্টাপাল্টা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? হাতে যদি কবজা না থাকতো, আঙ্গুলে যদি কবজা না থাকতো, কি অসুবিধা হতো? আল্লাহকে কেন ডাকবেন না, কেন সেজদা দিবেন না, কেন আল্লাহর হুকুম মানবেন না? একটু লক্ষ্য করুন, এই হাতের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবজা না দিতেন তাহলে তো ভাত খাইতে পারতাম না। প্লেট থেকে ভাত উঠাবেন কেমনে? আঙ্গুল যদি ভাত না হতো এটা কাটা চামচে পরিণত হয়ে যেত। ভাত যখন প্লেটের ভিতরে ঢুকাই দিতাম, ভাত একা কি খেতে পারতাম না, কারণ এই হাতের ভিতরে তো কবজা নাই। ভাত খাইতে হলে দুজন সামনে সামনে বসতে হবে, প্লেটের সামনে দুজন বসতে হবে, প্লেটের সামনে দুজন বসে এরপরে ও দেবে আপনার গালে, আপনি দিবেন তার গালে। হাতে তো কবজা নাই, খাবেন কেন? আপনি দিলেন তার গালে। আপনি লক্ষ্য করুন আল্লাহর সৃষ্টি, আল্লাহর সেটিং কত সুন্দর। আপনি দিলেন তার গালে, সে দেবে আপনার গালে। আবার দ্বিতীয়তে ভাত মুখের পরিবর্তে মুখের দিতে যে নাকের ভিতরে ঢুকতে পারে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ বলছেন এভাবে করে আমি তোমাকে সেটিং করেছি, সুন্দর করে বানাইছি। রব্বুল আলামিন বলেন এরপরে